ওম শান্তি। আজ 14ই সেপ্টেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বচ্চে, বাবার শ্রীমতে চলে নিজে শৃঙ্গার করো, পরচিন্তনে নিজে শৃঙ্গার খারাপ করো না, টাইম ওয়েস্ট করো না। আজকের মুরলির প্রশ্ন, তোমরা বাচ্চারা বাবার থেকেও তীক্ষ্ণ জাদুকর কিভাবে? উত্তর, এখানে বসে বসে তোমরা লক্ষ্মী নারায়ণের মতো নিজের শৃঙ্গার করছো। এখানে বসে তোমরা নিজেদের চেঞ্জ করছো, এও জাদুকরি। কেবল অল্পকে আল্লাহকে স্মরণ করলেই তোমাদের শৃঙ্গার হয়ে যায়। কোনো হাত পা চালানোর বিষয় নয়, কেবল চিন্তনের কথা। যোগের দ্বারা তোমরা স্বচ্ছ আর শোভনীয় হয়ে যাও। তোমাদের আত্মা এবং শরীর কাঞ্চন হয়ে যায়। এও তো ম্যাজিক, তাই না? ওম শান্তি। রুহানি জাদুকর বসে রুহানি বাচ্চাদের, যারা বাবার থেকেও তীক্ষ্ণ জাদুকর, তাদের বোঝান, তোমরা এখানে কি করছো? এখানে বসে বসে কোনো শব্দও নেই, নড়াচড়াও নেই। বাবা সাজন সজনীদের যুক্তি বলে দিচ্ছেন। সাজন বলেন, এখানে বসে তোমরা কি করছো? তোমরা নিজেরা এমন লক্ষ্মী নারায়ণের মতো শৃঙ্গার করছো। কেউ বুঝবে কি? তোমরা এখানে সবাই বসে আছো, তবুও পুরুষার্থের ক্রমানুসারে তো আছেই, তাই না? বাবা বলেন, তোমাদের এমন শৃঙ্গারিত হতে হবে। স্কুলে মাস্টারমশাই পড়াচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন, স্টুডেন্ট অনেক। বাবা যা পড়াচ্ছেন তা সব স্টুডেন্ট একরকম বুঝতে পারে না। কেউ খুব ভালো বুঝতে পারে, কেউ একটু কম। তাই বলছেন, তবুও পুরুষার্থের ক্রমানুসারে তো আছেই, তাই না? বাবা বলেন, তোমাদের এমন শৃঙ্গারিত হতে হবে। কেমন হতে হবে? নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী। এমন শৃঙ্গার এখানেই করতে হবে। ভবিষ্যৎ অমরপুরীর জন্য তোমাদের এইম অবজেক্ট হলো এটাই। বিষ্ণুপুরীতে যেতে হলে এখানেই বিষ্ণু হয়ে উঠতে হবে, এখানেই নারায়ণ, এখানেই লক্ষ্মী হয়ে উঠতে হবে। এখানে বসে তোমরা কি করছো? প্যারাডাইসের শৃঙ্গারের জন্য তোমরা পুরুষার্থ করছো। স্বর্গের উপযুক্ত হওয়ার জন্য আমরা এখানে শৃঙ্গার করছি। একে কি বলা হবে? এখানে বসে তোমরা নিজেদের চেঞ্জ করছো। উঠতে বসতে চলতে ফিরতে বাবা এক মনমনাভবের চাবি দিয়েছেন। এই মনমনাভব ছাড়া আর কোনো ফালতু কথা শুনে সময় নষ্ট করো না। তোমরা নিজেদের শৃঙ্গারে লেগে থাকো। অন্যে করলো কি না করলো এতে তোমাদের কি যায় আসে? তোমরা নিজেদের পুরুষার্থতে থাকো। এ কত বোঝার মতো কথা, নতুন কেউ শুনলে কত আশ্চর্য হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ কেউ তো নিজের শৃঙ্গার করছে, কেউ আবার আরোই খারাপ করে দিচ্ছে। তারা পরচিন্তন ইত্যাদিতে টাইম ওয়েস্ট করতে থাকে। বাবা বাচ্চাদের বোঝান যে তোমরা কেবল নিজেদের দেখো যে আমরা কি করছি। বাবা খুব ছোট উপায় বলে দিয়েছেন, ব্যাস একটি শব্দ, মনমনা ভব। তোমরা এখানে বসে আছো, কিন্তু তোমাদের বুদ্ধিতে রয়েছে যে সম্পূর্ণ সৃষ্টির চক্র কিভাবে ঘুরতে থাকে। এখন আবার আমরা এই বিশ্বের জন্য শৃঙ্গার করছি। তোমরা কত পদ্মাপদম ভাগ্যবান। এখানে বসে বসে তোমরা কত কার্য করো। এখানে তো হাত পা চালানোর কোনো ব্যাপারই নেই। এখানে কেবল চিন্তনের, বিচারের কথা। তোমরা বলবে, আমরা এখানে বসে উঁচুর থেকেও উঁচু বিশ্বের শৃঙ্গার করছি। মনমনা ভবের মন্ত্র কত উঁচু। এই যোগের দ্বারাই তোমাদের পাপ ভস্ম হতে থাকবে, আর তোমরা
স্বচ্ছ হতে হতে তারপর কত শোভনীয় হয়ে যাবে। এখন আত্মা পতিত, তাই তোমাদের শরীরের অবস্থাও দেখো কি হয়ে গেছে। এখন তোমাদের আত্মা আর কায়া উভয়ই কাঞ্চন হয়ে যাবে, শ্যাম থেকে সুন্দর হয়ে যাবে, কালো থেকে সুন্দর ফর্সা হয়ে যাচ্ছে, গৌরবর্ণ হয়ে যাচ্ছে। এ তো ম্যাজিক, তাই না? তাই এইভাবেই নিজেদের শৃঙ্গার করতে হবে, দৈবী গুণও ধারণ করতে হবে। বাবা সবাইকেই একটি রাস্তা বলে দেন, অল্প আল্লাহ বে বাদশাহী। অল্প অর্থাৎ ঈশ্বর, বে অর্থাৎ স্বর্গ, সত্যযুগ। কেবল অল্পের কথা বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে তোমাদের সম্পূর্ণ শৃঙ্গার পরিবর্তন হয়ে যাবে। তোমরা বাবার থেকেও বড় জাদুকর। প্রত্যেক মা বাবা তার সন্তানদের অনেক উচ্চস্থানে দেখতে চান। তাই আমাদের পিতা, পরমপিতা পরমাত্মা শিব বাবাও বলেন, তোমরা আমার থেকেও, তোমাদের বাবার থেকেও বড় জাদুকর। তোমাদের উপায় বলে দেওয়া হয় যে এমন এমন করলে তোমাদের শৃঙ্গার তৈরি হয়ে যাবে। নিজের শৃঙ্গার না করলে তোমরা নিজেদের ক্ষতি করে ফেলে থাকো। এতটা তো বোঝাই যায় যে আমরা ভক্তিমার্গে কি কি করতাম। সমস্ত শৃঙ্গারই খারাপ করে দিয়ে তোমরা কি হয়ে গেছো। এখন একটি শব্দে বাবার স্মরণেই তোমাদের শৃঙ্গার হয়। ভক্তি অর্থাৎ গল্প কথা শুনে শুনে আমরা ভগবানকে খুঁজেছি। তো ছোট শিশু কি করে? ছোট শিশু গল্প শোনে, কবিতা শোনে, ধুলোর মধ্যে খেলাধুলা করে, শরীরকে নোংরা করে। তো আমরা ভক্তিমার্গে ছোট শিশুর মতো তাই করেছি। তারপর 5 বছর বয়স হলে স্কুলে ভর্তি হয়। আমরাও এখন 5000 বছর পূর্ণ হওয়ার পরে ভগবানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখন হাতে কলমে পড়াশোনা করছি। তো স্কুলে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই তো যেতে হয়। বাবা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সুন্দর করে তারপরে স্কুলে নিয়ে এসেছেন। তাই বাবা বলছেন, সমস্ত শৃঙ্গারই খারাপ করে দিয়ে তোমরা কি হয়ে গেছো। এখন একটি শব্দে বাবার স্মরণেই তোমাদের শৃঙ্গার হয়। বাচ্চাদের কত ভালোভাবে বুঝিয়ে ফ্রেশ করে দেয় বাবা। আমাদের কতভাবে বোঝান, বুঝিয়ে আমাদেরকে সম্পূর্ণ ফ্রেশ পরিষ্কার করে দেন। তোমরা এখানে বসে কি করো? তোমরা স্মরণের যাত্রায় বসে আছো। কারোর খেয়াল যদি অন্যদিকে থাকে তাহলে শৃঙ্গার তো করাই যাবে না। তোমরা এখন শৃঙ্গার করছো, তাই তোমাদের অন্যদেরও পথ বলে দিতে হবে। বাবা তোমাদের এমনভাবে শৃঙ্গার করাতেই আসেন। শিব বাবা, তোমার কি জাদু, তুমি আমাদের কত শৃঙ্গার করাও। উঠতে বসতে চলতে ফিরতে আমাদের নিজের শৃঙ্গার করতে হবে। কেউ তো আবার নিজের শৃঙ্গার করে, অন্যদেরও শৃঙ্গার করায়। কেউ তো আবার নিজের শৃঙ্গারও করে না আর অন্যদের শৃঙ্গারও খারাপ করতে থাকে। ফালতু বা ব্যর্থ কথা শুনিয়ে তাদের অবস্থা আরও নিচে নামিয়ে দেয়। নিজেরাও শৃঙ্গার করে না, অন্যদেরও শৃঙ্গার করতে দেয় না। তাই খুব ভালোভাবে চিন্তা করো বাবা কিভাবে যুক্তি বলে দেন। ভক্তিমার্গের শাস্ত্র পড়লে এই যুক্তি পাওয়া যায় না। শাস্ত্র তো হলো ভক্তিমার্গের। তোমাদের বলে থাকে যে তোমরা কেন শাস্ত্র মানো না? বলো যে আমরা সব মানি। অর্ধেক কল্প আমরা ভক্তি করেছি, শাস্ত্র পড়লে কে আর মানবে না? রাত আর দিন যখন হয় তখন এই দুইকেই তো মানবে, তাই না? এ হলো অসীম জগতের দিন আর রাত। আমরা যা করেছি প্রত্যেকটাই খাঁটিভাবে করেছি। ভক্তি করেছি তাও খাঁটিভাবে, অর্থাৎ যখন ভক্তির আমরা কাহিনী শুনেছি সমস্ত কাহিনী মন দিয়ে শুনেছি। দিনও আমরা খাঁটিভাবে কাটিয়েছি, রাতও আমরা খাঁটিভাবেই কাটিয়েছি।
এদিক ওদিকে মন দিইনি। তো আমি চাই বা না চাই, এই পৃথিবীর নাটকে আমি তো একজন অভিনেতা, আমাকে প্রত্যেকটা অভিনয়ই করতে হবে। ভক্তিও আমরাই করেছি, আবার জ্ঞানের প্রাপ্তিও আমরাই করেছি, ভোরবেলার বৈরাগ্যও আমরা করছি, আমরা এই অসীম জগতের ত্যাগও করছি। বাবা বলেন যে, মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের শৃঙ্গার করো, টাইম ওয়েস্ট করো না, সময় খুব অল্প বাকি আছে, তোমাদের বিশাল বুদ্ধির হওয়া প্রয়োজন, পারস্পরিক খুবই প্রেমের সম্বন্ধ থাকা চাই, টাইম ওয়েস্ট করা উচিত নয়, কেননা তোমাদের টাইম তো খুবই মূল্যবান, তোমরা কড়ি থেকে হিরে তুল্য তৈরি হচ্ছ। বিনা পয়সায় শুনছ নাকি? এ কি কোনো কথা নাকি? বাবা একটিই শব্দ শোনান, বড় বড় ব্যক্তিরা বেশি কথা বলে না। আমরা কেউ বিনা পয়সায় শুনছি না, আমরাও বাবার যজ্ঞে আমাদের তন মন ধন সমর্পণ করেছি। বাবা আমাদের কোনো গল্প কথা শোনাচ্ছেন না, সবটাই সত্য শোনাচ্ছেন, সব ধর্মশাস্ত্রের সার কথা শোনাচ্ছেন। বাবা একটিই শব্দ শোনান, বড় বড় ব্যক্তিরা বেশি কথা বলে না। বাবা তো সেকেন্ডে জীবন মুক্তির পথ বলে দেন। এ তো হলো উচ্চ শৃঙ্গারের, তাই তো যাদের খুব পুজো করে তাদের চিত্রই আছে। যত ধনী মানুষ হবে তত বড় মন্দির তৈরি করবে, অনেক বেশি শৃঙ্গার করাবে। পূর্বে তো দেবতাদের চিত্রে হীরের হার পরানো হতো, বাবার তো অনুভব আছে, তাই না? তিনি নিজেই হীরের ব্যবসা করতেন এবং নারায়ণের গলায় হীরের মালা পরাতেন। বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা নিজে হীরের মালা পরাতেন নারায়ণের গলায়। বাবা নিজেই লক্ষ্মীনারায়ণের জন্য হীরের হার তৈরি করেছিলেন, ব্রহ্মা বাবা নিজেই তৈরি করেছিলেন। বাস্তবে তারা যেমন শৃঙ্গার করেন তেমন এখানে আর কেউই করতে পারে না। লক্ষ্মীনারায়ণের মতো শৃঙ্গার আর কেউ করতে পারে না। আর বাবা আমাদের লক্ষ্মীনারায়ণের শৃঙ্গার করাচ্ছেন, নরকে নারায়ণের শৃঙ্গার করাচ্ছেন, নারীকে লক্ষ্মীর শৃঙ্গার করাচ্ছেন। তোমরা এখন পুরুষার্থের নম্বর অনুসারে তেমন তৈরি হচ্ছ। বাবা তাই বোঝান, বাচ্চারা তোমরা না নিজের টাইম ওয়েস্ট করো, না অন্যদের টাইম ওয়েস্ট করাও। বাবা খুব সহজ যুক্তি বলে দেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ দূর হয়ে যাবে। স্মরণ ছাড়া এমন শৃঙ্গার হতে পারে না। তোমরা তো এমন তৈরি হবে, তাই না? তোমাদের দৈবী স্বভাব ধারণ করতে হবে, এতে বলারও কোনো দরকার নেই, কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে সব বোঝাতে হয়। আমরা প্রত্যেকে মাটির নিচে চাপা পড়ে গেছিলাম, কারণ দেহ মাটি, দেহকেই ভাবতাম নিজে, আত্মা তার নিচে চাপা পড়ে গেছিল। তো বাবা আমাদেরকে তার জ্ঞানের আলো দিয়ে মাটি সরিয়ে আমাদেরকে সেই মাটির তলার থেকে তুলে এনেছেন, তুলে আমাদের সেবা শুশ্রূষা করছেন, নিজে যত্ন করছেন, স্নান করাচ্ছেন, সঞ্জীবনী বুটি খাইয়ে জীবিত করে শক্তিশালী বানাচ্ছেন, আমাদের চিকিৎসা করছেন, সব রকমভাবে আমাদের সেবা করছেন। তাই বাবা বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ দূর হয়ে যাবে। স্মরণ ছাড়া এমন শৃঙ্গার হতে পারে না। তোমরা তো এমন তৈরি হবে। কেমন তৈরি হব আমরা? লক্ষ্মীনারায়ণ। তোমাদের দৈবী স্বভাব ধারণ করতে হবে, এতে বলারও কোনো দরকার নেই, কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে বোঝাতে হয়। আমরা পাথর বুদ্ধির ছিলাম, তাই বাবা এসে বোঝান। এ হলো 1 সেকেন্ডের কথা। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা নিজের বাবাকে ভুলে তোমাদের শৃঙ্গার কত খারাপ করে দিয়েছ। বাবা তো বলেন, তোমরা চলতে ফিরতে নিজের শৃঙ্গার করতে থাকো, কিন্তু মায়াও কিছু কম নয়। কেউ কেউ লেখে, বাবা তোমার মায়া আমাদের খুব বিরক্ত করে। আরে আমার মায়া কোথায়? এ তো খেলা। আমি তো তোমাদের মায়ার হাত থেকে ছাড়াতে এসেছি।
আমার মায়া তাহলে আবার কোথা থেকে হলো? এই সময় এই মায়ারই সমস্ত রাজত্ব। যেমন এই রাত আর দিনে তফাৎ হতে পারে না, এ আবার হলো অসীম জগতের রাত আর দিন। যেমন রাতের সময় ভূতের উৎপাত থাকবেই, আর দিনে সমস্ত দিকে আলো থাকে, তাই কোনো ভয় থাকে না। তো সৃষ্টিতেও তাই, সত্যযুগ ত্রেতাযুগ দিন, সেখানে কোনো খারাপ কিছু থাকে না, ভয়ও থাকে না। দ্বাপর কলিযুগ রাত, সেখানে ভূতের উপদ্রব থাকে। তো যত গভীর রাত হয়েছে তত ভূতের উপদ্রব হয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, দুশ্চিন্তা, রোগ শোক সব কিছুই হলো ভূত। আর প্রত্যেক আত্মাকে একদম ভূতেরা যা খুশি তাই করেছে আত্মাদের সাথে। আর বাবা তখন দিনের আলো অর্থাৎ ভোরের আলো হয়ে এসেছেন এই ভূতেদের হাত থেকে আত্মাদের রক্ষা করতে, তার সন্তানদের রক্ষা করতে। এখানে 1 সেকেন্ডেরও ফারাক হতে পারে না। তোমরা বাচ্চারা এখন পুরুষার্থের নম্বর অনুসারে এমন শৃঙ্গার করছো। বাবা বলেন, তোমাদের চক্রবর্তী রাজা হতে হলে তোমরা চক্র ঘোরাতে থাকো। গৃহস্থ জীবনে থাকলেও সেখানে তোমাদের বুদ্ধির দ্বারা কাজ করতে হবে। আত্মার মধ্যেই মন এবং বুদ্ধি থাকে। এখানে তোমাদের বাইরের আবর্জনা কিছুই নেই। এখানে তোমরা আসোই নিজেদের শৃঙ্গার করাতে আর রিফ্রেশ হতে। বাবা তো সবাইকে একরকমই পড়ান। এখানে বাবার কাছে আসে নতুন নতুন পয়েন্টস সম্মুখে বসে শুনতে, তারপর ঘরে ফিরে যায়। তখন যা কিছু শুনেছিল সব বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ ভুলে যায়। এখান থেকে বাইরে বেরিয়ে গেলেই ঝুলি ঝেড়ে ফেলে। যা শুনল তার উপর মনন চিন্তন করে না। তোমাদের জন্য তো এখানে একান্তের জায়গা অনেক। বাইরে তো ছারপোকা ঘুরতে থাকে, তারা একে অপরকে খুন করতে থাকে আর রক্তপান করতে থাকে। তো এই যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বাবা স্থাপন করেছেন, খুলেছেন, এখানে এখন ভিড় নেই, শান্ত পরিবেশ, একান্ত পরিবেশ বাবা রেখেছেন আমাদের জন্য। আমরা যাতে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে পারি এবং রাজা হতে পারি। তো এত বড় সুযোগ আমরা বুঝেও বুঝি না, বুঝি আবার মায়ার প্রভাবে ভুলে যাই। তো এখানে এসে মন দিয়ে পড়াশোনা করলে তবে আমি সঠিকভাবে পড়াশোনা করতে পারবো। এখান থেকে বাইরে বেরোলেই তখন রাবণের দুনিয়াতে, মায়ার দুনিয়াতে আবার পা দিই, তাই না? তখন আবার সব ভুলে যাই। তাই বাবা বলছেন বাইরে ছারপোকা ঘুরতে থাকে আর একে অপরকে খুন করতে থাকে আর রক্তপান করতে থাকে, মানে অন্যদেরকে কামড় দিতে থাকে, রক্তপান করতে থাকে। তখন বাবার এই পড়াশোনা ভুলে যায়। বাবা তাই বাচ্চাদের বুঝিয়ে বলেন, তোমাদের এই সময় হলো অত্যন্ত মূল্যবান। একে তোমরা ওয়েস্ট করো না, নষ্ট করো না। নিজেদের শৃঙ্গার করার জন্য তোমরা অনেক যুক্তি পেয়েছো। আমি সকলের উদ্ধার করতে এসেছি। আমি তোমাদের এই বিশ্বের বাদশাহী প্রদান করতে এসেছি। তাই তোমরা এখন আমাকে স্মরণ করো, টাইম ওয়েস্ট করো না। কাজকর্ম করার সময়ও বাবাকে স্মরণ করতে থাকো। এত সমস্ত আত্মারা সবাই হলো প্রিয়তম, পরমপিতা পরমাত্মার প্রেমিকা। ওইসব দৈহিক জাগতিক কথা কাহিনী, হিরে রাঞ্ঝা, লায়লা মজনু ইত্যাদি তো তোমরা অনেক শুনে এসেছো। বাবা এখন বলছে তোমরা সেই সব ভুলে যাও। ভক্তিমার্গে তোমরা আমাকে স্মরণও করেছ আর প্রতিজ্ঞাও করেছ যে আমরা তোমার হব। অনেক অনেক প্রেমিকার এক প্রিয়তম ভক্তিমার্গে বলে থাকে ব্রহ্মে লীন হয়ে যাবে। এইসব হলো ফালতু কথা। একজনও মানুষ মোক্ষ লাভ করতে পারে না। এ তো অনাদি ড্রামা। এখানে এত সব অ্যাক্টার্স, এতে সামান্য তফাতও হতে পারে না। বাবা বলেন যে তোমরা এক অল্পকে স্মরণ করো, তাহলে তোমাদের এই শৃঙ্গার হয়ে যাবে। অল্প অর্থাৎ আল্লাহ, অর্থাৎ ঈশ্বর ভগবান পরমপিতা
পরমাত্মা শিব বাবা। তাকে স্মরণ করলে আমরা ধীরে ধীরে নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হয়ে উঠব। বাবা শৃঙ্গার করে দেবেন। তোমরা এখন এমন তৈরি হচ্ছ, আমরা এখন লক্ষ্মীনারায়ণের মতো তৈরি হচ্ছি। তোমাদের স্মৃতিতে আসে আমরা অনেকবার এমন শৃঙ্গার করেছি। বাবা আপনি কল্প কল্প আসবেন আর আমরা আপনার কাছেই শুনব। আমরা এখন যেমন শুনছি ভগবানের কাছে, আগের কল্পেও এরকম সময় শুনেছিলাম, সামনের ভবিষ্যতেও আমরা শুনব। তো অনেকবার আমরা শুনেছি, অনেকবার আমরা এরকম সেজেছি, অনেকবারই আমরা স্টেজে প্রথম থেকেই অভিনয় করতে এসেছি। এখানে কত গুচ্ছ গুচ্ছ পয়েন্টস বাবা খুব ভালো ভালো যুক্তি বলে দিয়েছেন। এমন বাবার কাছে বলিহারি যাব। আশিক মাসুকও সবাই একরকম হয় না। ইনি তো সকল আত্মার একই প্রিয়তম। এখানে দেহের কোনো কথা নেই। তোমরা কিন্তু সঙ্গম যুগেই বাবার কাছ থেকে এমন যুক্তি পাও। তোমরা যেখানেই যাও না কেন, খাওয়া দাওয়া করো, বেড়াও, চাকরি করো, যাই করো না কেন, নিজের শৃঙ্গার করতে থাকো। আত্মারা সবাই এক প্রিয়তমর প্রিয়তমা। ব্যাস কেবল তাকেই স্মরণ করতে থাকো। কোনো কোনো বাচ্চা বলে যে আমরা তো 24 ঘন্টা স্মরণ করি, কিন্তু সর্বদা তো এমন কেউ করতে পারে না। খুব বেশি করে 2 বা 2.5 ঘন্টা পর্যন্ত। খুব বেশি যদি লেখে তাহলে বাবা মানেন না। অন্যকে স্মৃতি ফিরিয়ে দাও না, তাহলে বাবা কিভাবে মানবেন যে তোমরা স্মরণ করো? এ কি কোনো ডিফিকাল্ট কথা? এতে কোনো খরচ আছে কি? কিছুই নয়। বাবাকে স্মরণ করতে এটা কি কঠিন? নাকি টাকা পয়সা লাগে, না কোথাও যেতে হয়? কিছুই করতে হয় না। ব্যাস কেবল বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে তোমাদের পাপ দূর হয়ে যাবে। তোমাদের দৈবী গুণও ধারণ করতে হবে। পতিত ব্যক্তি শান্তিধাম বা সুখধামে যেতে পারবে না। বাবা বাচ্চাদের বলেন তোমরা নিজেদের আত্মা ভাই ভাই মনে করো। 84 জন্মের পাঠ এখন তোমাদের সম্পূর্ণ হচ্ছে। এই পুরানো বস্ত্র এখন ত্যাগ করতে হবে। এই ড্রামা দেখো কিভাবে তৈরি হয়েছে। তোমরা তা পুরুষার্থের ক্রমানুসারে জানতে পারো। এখন এই সৃষ্টির নাটক আমরা সম্পূর্ণ জেনেছি। তো বাবা যে আমাদের শোনাচ্ছেন, পড়াচ্ছেন, বোঝাচ্ছেন, সবাই তার পড়াশোনার উপর বুঝতে পারছে। সবাই একরকম অর্থ বুঝতে পারছে না। দুনিয়াতে তো কেউই কিছুই বুঝতে পারে না, আর এই দুনিয়ার তো কেউ কিছু জানেই না। কারণ এই সব কথা, এইসব জ্ঞান একমাত্র ভগবান ছাড়া দ্বিতীয় কেউ আর দিতে পারেন না। তো যারা আমরা ভগবানের কাছে পড়তে এসেছি তারাই এই গুচ্ছ গুচ্ছ পয়েন্টসগুলো জানতে পেরেছি, রহস্যগুলো জানতে পেরেছি। বাইরের যারা পড়েননি, বাবার কাছে আসেননি, তারা কিছুই জানেন না। আর তাদের জানানোর দায়িত্ব আমাদের, অর্থাৎ বাবার সাথে মিলিত করে দেওয়ার দায়িত্ব আমাদের। প্রত্যেককেই তোমরা নিজেকে জিজ্ঞেস করো যে আমরা বাবার মতে চলি কি? যদি চলো তাহলে তোমাদের শৃঙ্গারও খুব ভালো হবে। একে অপরকে উল্টো কথা শুনিয়ে অথবা শুনে নিজের শৃঙ্গারও খারাপ করে দেয়, অন্যদেরও খারাপ করে দেয়। বাচ্চাদের তো এই ধুনেই, এই সুরেই লেগে থাকতে হবে যে আমরা এমন শৃঙ্গারধারী কিভাবে হব। বাকি তো যা কিছু আছে তা ঠিক আছে, কেবল পেটের জন্য রুটি যেন সহজেই পাওয়া যায়। বাস্তবে পেট তো বেশি চায় না। যদিও তোমরা সন্ন্যাসী, কিন্তু তোমরা রাজযোগী। না অনেক উঁচু না নিচু। খাও কিন্তু বেশি খেও না, অভ্যাস না হয়ে যায়। এই কথা একে অপরকে স্মরণ করিয়ে দাও। শিব বাবা স্মরণে আছে তো? উত্তরাধিকার স্মরণে আছে তো? বিশ্বের বাদশাহীর শৃঙ্গার স্মরণে আছে তো? বিচার করে দেখো এখানে বসে বসে তোমাদের কি উপার্জন। এই উপার্জনের দ্বারা অপার সুখ প্রাপ্ত হয়। কেবলই স্মরণের যাত্রার দ্বারা, আর কোনো অসুবিধা নেই। তো কত সহজ করে দিয়েছেন বাবা। না
গঙ্গায় স্নান করতে হচ্ছে, না উপোস করতে হচ্ছে, না নৈবেদ্য সাজাতে হচ্ছে, না রাত জাগতে হচ্ছে, শুধু স্মরণ করতে হবে। তো গীতাতে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পুজো করার থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান দ্বারা পুজো করার শ্রেষ্ঠ, জ্ঞানযোগ অধ্যায় আসে। জ্ঞান দ্বারা পুজো করার থেকে ধ্যান শ্রেষ্ঠ। তো ধ্যান হচ্ছে স্মরণ, আর আমরা এখন সেই স্মরণের চ্যাপ্টারে, সেই ধ্যানযোগের চ্যাপ্টার দিয়েই যাচ্ছি। এটা আমাদের ধারণ করতে হবে। তো গীতার ধ্যানযোগ অধ্যায়ে আমরা রয়েছি এখন। ভক্তিমার্গে মানুষ কত ধাক্কা খেতে থাকে। বাবা এখন এসেছেন তোমাদের শৃঙ্গার করাতে, তাই তোমরা নিজেদের খুব ভালোভাবে খেয়াল করো। ভুলে যেও না, মায়া সব ভুলিয়ে দেয়, তখন সময় খুব নষ্ট করে ফেলে। তোমাদের এই টাইম তো খুবই মূল্যবান। লৌকিক পড়াতে মানুষ পরিশ্রমের ফলে কি থেকে কি হয়ে যায়। বাবা তোমাদের অন্য কোনো পরিশ্রম করান না, তিনি কেবল বলেন তোমরা আমাকে স্মরণ করো, কেননা বই ইত্যাদি পড়ার কোনো দরকার নেই। বাবা কি কোনো বই পড়েন? বাবা বলেন আমি এসে এই প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তোমাদের অ্যাডাপ্ট করি, দত্তক নিই। ইনি তো প্রজাপিতা, তাহলে এত মুখ বংশাবলী কিভাবে হবে? বাচ্চাদের অ্যাডাপ্ট করা হয়, তো বাচ্চাদেরকে দত্তক নেওয়া হয়। উত্তরাধিকার তো বাবার থেকে প্রাপ্ত হবে। বাবা ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করেন, তাই তাকে মাতা পিতা বলা হয়। ব্রহ্মা শরীর হলো প্রকৃতি মাতা, আর শিব বাবা হলেন পিতা। তো ব্রহ্মা মাতা, ব্রহ্মা বাবা শরীর আমাদের মাতা, আর শিব বাবা আমাদের পিতা। তো প্রত্যেকের শরীর হলো প্রকৃতি মাতা, আর আত্মা হলো সূর্য পিতা। সূর্য হচ্ছে পুরুষ আর প্রকৃতি নারী। তো আমি আত্মা পুরুষ, আমার শরীর প্রকৃতি। তো নারী পুরুষ মিলেই একটি শরীর তৈরি হয়। তো বিষ্ণু নারায়ণ আর লক্ষ্মী, দুই নারী পুরুষ মিলেই বিষ্ণু, আর আমাদেরকে এখানেই বিষ্ণু হতে হবে। বিষবিহীন মন, বিষবিহীন বল, বিষবিহীন শরীর, সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। তো বাবা বলছেন তোমরাই জানো, অর্থাৎ এই যে শিব বাবা পরমাত্মা নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেন, এটা এখন আমরা জেনেছি কিভাবে সৃষ্টি করেন। আর নারায়ণের মোহিনী রূপ কোনটি? নারায়ণের মোহিনী রূপ কোনটা? এই ব্রহ্মা মা যে রূপটা হলো, এটাই তো নারায়ণের মোহিনী রূপ, নারী রূপ, যে রূপের দ্বারা সমস্ত দেবতাদের অমৃত পান করিয়ে দিচ্ছেন, অসুররা পাচ্ছেন না, তাই না? কত এগুলো গভীরভাবে বোঝার মতো কথা। বাবার আগমন একদম অ্যাকুরেট, সঠিক। তিনি অ্যাকুরেট সময়ে আসেন, আবার অ্যাকুরেট সময়ে যাবেন। দুনিয়ার পরিবর্তন তো হতেই হবে। বাচ্চারা, বাবা এখন তোমাদের কত বুদ্ধি দান করেন। তোমাদের বাবার মতে চলতে হবে। স্টুডেন্টরা যা পড়াশোনা করে তাই তাদের বুদ্ধিতে চালাতে হবে। তোমরাও এই সংস্কার নিয়ে যাও। বাবার মধ্যে যেমন সংস্কার আছে, তেমনই তিনি তোমাদের আত্মার মধ্যেও এই সংস্কার ভরতে থাকেন। তারপর যখন এখানে আসবে, তখন ওই পার্টি আবার রিপিট হবে। পুরুষার্থের নম্বর অনুসারে আবার আত্মা আসবে। নিজের মনকে জিজ্ঞেস করো, নিজেকে শৃঙ্গার করানোর জন্য আমি কতটা পুরুষার্থ করেছি? কোথাও তো টাইম নষ্ট করিনি। বাবা সাবধান করে দেন, ব্যর্থ কথায় কোথাও সময় নষ্ট করো না। বাবার শ্রীমত স্মরণে রেখো, মনুষ্য মতে চলো না। তোমরা তো জানতেই না যে আমরা পুরানো দুনিয়াতে আছি। বাবা বলেছেন যে তোমরা কি ছিলে। এই পুরানো দুনিয়াতে কত অপার দুঃখ আছে। তো বাবা এসে আমাদের প্রথমে কি বললেন? তোমরা আত্মা, আমি তোমার সত্য পিতা পরমাত্মা। তুমি আত্মা সত্য, আমি পরমাত্মা সত্য। তোমরা দেবী দেবতা ছিলে, আজকে তোমাদের কি হাল করেছ। তো বাবা আমাদের সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে
সেই হাল খারাপ পরিস্থিতির থেকে তুলে আমাদেরকে দেবী দেবতার রূপে সাজাচ্ছেন। এও ড্রামা অনুসারে পাঠ প্রাপ্ত হয়েছে। এটা বাবার পাঠ, বাচ্চাদেরকে তিনি যত্ন করবেন, এটা বাবার পাঠ। আর আমরা সেই সৌভাগ্যবান আত্মা, ভগবানের সন্তান, যারা এই ভগবানের এই পার্টের প্রত্যক্ষদর্শী, অনুভবী। আমরা ভগবানের সাথে উঠছি, চলছি, তার অনুভব করছি, তিনি আমাদের সাথে আছেন। তো ভগবান যে পাঠ প্রাপ্ত করেছেন সেই পাঠের সাথে আমরাও প্রাপ্ত করেছি। ভগবানের সাথে সাথে আমরা সেই শ্রেষ্ঠ সৌভাগ্যবান আত্মা। ড্রামা অনুসারে বিভিন্ন প্রকার বিঘ্ন এসে উপস্থিত হয়। বাবা বোঝান যে বাচ্চারা, এ হলো জ্ঞান আর ভক্তির খেলা, এ হলো ওয়ান্ডারফুল ড্রামা। এত ছোট আত্মার মধ্যে এই সমস্ত পাঠ অবিনাশী ভরা আছে, যা প্লে হতেই থাকে। এই অবিনাশী নাটক কখনো শেষ হবে না, শেষ হবে আবার শুরু হবে। আমরা যে অভিনয় করে এসেছি আবার সেই অভিনয় করতেই থাকবো। আমরা এখন রিহার্সাল করছি, এখানে যা করছি তাই আমরা আবার সেই স্টেজে অভিনয় করব। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, अनेक सब कथाके त्याग करे এই ধুনেই থাকতে হবে যে আমি লক্ষ্মী নারায়ণের মতো শৃঙ্গারধারী কীভাবে হব। সবসময় মনে রাখতে হবে, আমরা নারী তো আমি লক্ষ্মী কীভাবে হব, নর সেভাবে আমি নারায়ণ কীভাবে হব। নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমরা শ্রীমতে চলে মনমনভাবে চাবির দ্বারা নিজের শৃঙ্গার ঠিক করছি কি? উল্টোপাল্টা কথা শুনে বা শুনিয়ে শৃঙ্গার খারাপ করে দিচ্ছি না তো? সম্বন্ধে পারস্পরিক প্রেমের সঙ্গে থাকি তো? নিজের ভ্যালুয়েবল মূল্যবান সময়, মূল্যবান টাইম কোথাও ওয়েস্ট করি না তো? দৈবী স্বভাব ধারণ করেছি কি? এগুলো নিজেকে নিজে জিজ্ঞেস করো। বরদান, ব্যর্থ সংকল্পের কারণ জেনে তা সমাপ্ত করে সমাধান স্বরূপ ভব। ব্যর্থ সংকল্প উৎপন্ন হওয়ার মুখ্য দুই কারণ, এক অহংকার আর দুই অপমানবোধ। আমার কম কেন? আমারও এই পথ পাওয়া উচিত, আমাকে প্রথমে রাখা উচিত। তাই এইসব কথায় এক তো নিজের অপমান মনে করো, অথবা কখনো অহংকার বোধ এসে যায়। নাম মান মর্যাদায় এগিয়ে যাওয়াতে, সেবাতে অহংকার বা অপমান অনুভব করা, এ হলো ব্যর্থ সংকল্পের কারণ। এই কারণকে জেনে নিবারণ করাই হলো সমাধান স্বরূপ হওয়া। বাবা কি বলেছেন বুঝেছ? আমাদের সব রকম পরীক্ষা হয় এখানে। আমার মধ্যে অহংকার আছে কি না, অপমান বোধ আছে কি না, লোভ আছে কি না, কামনা বাসনা আছে কি না, মোহ আছে কি না। তো সব রকম পরীক্ষাই এখানে হয়। তো নিজেকে সবসময় এই জ্ঞানের চোখ দ্বারা দেখতে হবে, মনের অন্তর্মনের চোখ দ্বারা দেখতে হবে। আর যদি কিছু নোংরা থাকে, এগুলো এই ভূতগুলো, সেটাকে সদর্শন চক্র ঘুরিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। স্লোগান, সাইলেন্সের শক্তির দ্বারা সুইট হোমে যাত্রা করা খুবই সহজ। যত আমরা সাইলেন্স হব, চুপ হব, যত মনের ভিতরে মনে ভগবানের সাথে কথা বলবো, তত আমাদের ঘরে ফেরার রাস্তা সুন্দর হবে, মসৃণ হবে। যত এই মুখে বলবো, এই কানে শুনবো, এই চোখে দেখবো, গাড়ির চোখে, তত রাস্তা কি হবে, রাস্তার মধ্যে বাধা আসতে থাকবে। আর যত অন্তর্মন দিয়ে দেখব, তত রাস্তা পরিষ্কার হতে থাকবে। আর আমাদেরকে বাবা কত সুন্দর করে রাস্তা দেখান, পথ বুঝিয়ে দেন, দেখিয়ে দেন যে এইভাবে চলো, তবে তুমি স্লিপ কেটে পড়বে না বা ধাক্কা লাগবে না, অ্যাক্সিডেন্ট হবে না।
আর আমরা যদি বাবার শ্রীমতে চলি, আমাদের লক্ষ্যে আমরা ঠিক পৌঁছাবো এবং অন্যদেরকেও সাথে করে নিয়ে যাব। ওম শান্তি।